একটা ছবি দেখাই আগে আপনাদের, সেই ছবিটা দেখলে আপনারাও আটকে উঠবেন। দেখুন কফিন, সেই কফিন রাখা আছে কোথায়? খোলা রাস্তার মধ্যে। কফিন রাখার বাড়ির সামনে খুব স্বাভাবিকভাবে এই কফিন দেখে যে কেউ কিন্তু আতঙ্কিত হয়ে পড়বেন, আটকে উঠবেন। কফিন দেখে ভয়ে কান্নাকাটি স্কুল পড়ুয়াদের। কোথাকার ঘটনা? শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ড। সেখানে রাস্তার ওপরেই এরকম কফিন রাখা। আমার যে বাড়ি কলেজ পাড়ায়, তার সামনের রাস্তায় কিছু লোকজন বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে সেখানে ফটোশুট করছিলেন। আমি এরপরে তাদের জিজ্ঞাসা করেছি যে দেশের যা বর্তমান পরিস্থিতি সেটাকে সামনে রেখে আপনারা কি শিলিগুড়ি লোকাল থানা বা পুলিশ প্রশাসন বা এমনি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছেন? উইদাউট পারমিশন কিন্তু কেউ এইভাবে ফটোশুট করতে পারে না। তাই আমি স্থানীয় আমাদের শিলিগুড়ি থানার আইসি সাহেবকে ফোন করেছি এবং তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন। তার কারণ তাদের কোনো অনুমতি নেওয়া ছিল না পুলিশের কাছে। শুটিং চলছিল, শুটিং এর জন্য কফিন রাখা হয়েছিল। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছে সরাসরি। পার্থপ্রতিম, কিভাবে অনুমতি ছাড়া শুটিং এর জন্য রাস্তার উপর কফিন রেখে দেওয়া যায়? কেন তারা অনুমতি নিল না? কি বলছেন তারা? দেখো, সামনে যে এই শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন তারাই কিন্তু এর আগেই এই ধরনের তারা ডকুমেন্ট তারা শিলিগুড়িতে তৈরি করেছিল। সেক্ষেত্রে আগে কখনো তাদের এইভাবে অনুমতি নেয়নি, বা অনুমতি যে নিতে হয় পুলিশ প্রশাসন বা পুরসভার কাছ থেকে, তাদের সেটা জানা ছিল না। এটা কিন্তু তারা কবুল করেছে। এবং সামনে যেহেতু 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, যেভাবে শহর জুড়ে গাছ কাটা হচ্ছে, উন্নয়ন হচ্ছে, তারই প্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষকে সচেতন করতেই, নাগরিক সচেতন করতে তারা একটা ডকুমেন্টারি তৈরি করছে, যেখানে এই যে কফিনটা রাস্তার মধ্যে শুয়ে রাখা হয়েছে, এই কফিনটিকে মৃত গাছ হিসেবে তারা দেখাতে চাইছে। এবং সেই মৃত গাছকে ঘিরে স্কুল পড়ুয়ারা তারা কিন্তু কাঁদছে। এমনই একটা ছবি যখন তারা তুলছিল শিলিগুড়ি 17 নম্বর ওয়ার্ডে। স্বাভাবিকভাবে সকালবেলা রবিবার, অনেকেই বাড়ির বহুতলা আবাসন থেকে দরজা খুলতে ব্যালকনিতে এসে যখন নিচে দেখতে পায় কফিন, তারা কিন্তু আটকে ওঠেন যে কার মৃতদেহ হলো কফিন বন্দী হয়ে। স্বাভাবিকভাবে গোটা এলাকায় কিন্তু শোরগোল পড়ে যায় এবং খবর যায় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের কাছে। তিনিও বিষয়টি জানেন না, সরাসরি জানিয়ে দেন। তারপরে পুলিশের কাছে খবর গেলেই পুলিশ এসে যখন ঘটনার কথাবার্তা শুরু করে, তখন তারা জানতে পারে এই ধরনের ডকুমেন্ট করতে গেলে বা কোনো ছবি শুটিং করতে গেলে তার কিন্তু একটা বৈধ অনুমতি প্রয়োজন পুরসভা এবং পুলিশের কাছ থেকে। তার কোনো রকম তারা এই শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অনুমতি নেওয়া হয়নি, অনুমতি ছাড়াই এরকম রাস্তার উপর কফিন রেখে দেওয়া হয়েছে। আমাদের ভারতে এখন কারেন্ট যে গাছের পরিমাণ নর্মালি 33% রাখতে লাগে, যতটা ল্যান্ড এরিয়া, তাতে ভালো এনভায়রনমেন্ট হয়। আমাদের ভারতে 2019-এ মানে 21 পয়েন্ট সামথিং ছিল, এখন 24 পয়েন্ট সামথিং। ডিফরেস্টেশন ভীষণভাবে বেড়ে যাচ্ছে। তো মানুষকে যদি আমরা সেরকম একটা মন ছোঁয়া ডকুমেন্টারি দিয়ে তার মনের ভেতরে এটা না ঢোকাতে পারি যে গাছ লাগানোটা কতটা দরকার, সেই জন্য আমরা এই একটা নতুন অভিনব পন্থাতে একটা পরিবেশের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য একটা ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছিলাম। তো এবার আমরা জানি না যে শ্যুট করতে হলে এত কিছু পারমিশনের দরকার হয়, সেটাই সেই জায়গাটাতে আমাদের মিস্টেক হয়। মুর্শিদাবাদ মেডিকেলের চিকিৎসককে গ্রেফতার করা হলো। ঘুষ নেওয়ার অভিযোগেই গ্রেফতার ডাক্তার। গ্রেফতার মুর্শিদাবাদ মেডিকেলের চিকিৎসককে গ্রেফতার করলো সিবিআই। ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার ডাক্তার, চিকিৎসককে গ্রেফতার করলো সিবিআই। শরদিন্দু রয়েছে টেলিফোন লাইনে। শরদিন্দু, ঠিক কি অভিযোগে ডাক্তারের বিরুদ্ধে গ্রেফতার করা হলো তাকে? দেখো, তপন কুমার জানা বর্ধমানের মিঠাপুকুর এলাকার বাসিন্দা। গতকাল রাতে তার বাড়িতে রাতভর অভিযান চলে এবং যেটা জানা যাচ্ছে যে ঘুষ নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এই যে চিকিৎসক, তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের তিনি বিভাগীয় প্রধান ছিলেন এবং সেই সূত্রে তিনি বিভিন্ন কলেজের যে
যে নম্বর নির্ধারণ কমিটি তার অন্যতম সদস্য ছিলেন এবং একটি বেসরকারি কলেজকে নম্বর বাড়িয়ে দেওয়া, তার গ্রেডেশন বাড়িয়ে দেওয়ার জন্য 10 লক্ষ টাকা তিনি ঘুষ চেয়েছিলেন, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। এবং সেই টাকা নেবার সময় হাতে নাতে তাকে গ্রেপ্তার করে সিবিআই, এমনটাই জানা যাচ্ছে। এবং তাকে গ্রেপ্তার করার পর তার কলকাতার বাড়িতে এবং বর্ধমানের বাড়িতে তাকে তল্লাশি চলে এবং রাতভর তল্লাশিতে এই তল্লাশিতে কি কি উদ্ধার হলো শরদিন্দু? দেখো, সেই তল্লাশিতে শুধু বর্ধমানের বাড়ি থেকেই 24 লক্ষ টাকা নগদ এবং প্রচুর হিরে সোনা থেকে শুরু করে বহু মূল্যবান প্রচুর ধাতু এবং বেশ কিছু দামি সামগ্রী যেমন উদ্ধার হয়েছে, তেমনই ল্যাপটপ এবং তার ল্যাপটপের হার্ড ডিস্ক উদ্ধার করেছে এবং বেশ কিছু নথি সিবিআই তারা সংগ্রহ করেছে, এমনটাই আমরা জানতে পারছি। এখন সেই সব নথি বিশ্লেষণ করে দেখা হবে, পাশাপাশি তাকে নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করবে সিবিআই যে এই ঘটনার সঙ্গে বা এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত ছিল, কতদিন ধরে তিনি এই কাজ করছিলেন, আর কোন কলেজের কাছ থেকে তিনি এই সুবিধা নিয়েছেন, এই সব ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তবে বর্ধমান এবং মুর্শিদাবাদ তথা বহরমপুরের নামী ডাক্তার তার বাড়িতে সিবিআই তল্লাশি এবং তাকে গ্রেপ্তারের ঘটনায় একটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বর্ধমান শহরে। কারণ তুমি জানো বর্ধমান ডাক্তারপাড়া নামে পরিচিত এবং এখানে অগণিত ডাক্তার থাকে, তেমনি নামী ডাক্তার ছিলেন এই চিকিৎসক এবং তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। শরদিন্দু, আজকে আদালতে পেশ করা হয়েছিল তাকে, আদালত কি নির্দেশ দিল? দেখো, আদালতে ব্যাংশাল কোর্টে তাকে তোলা হয়েছে, এখন সেখানে সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানিয়েছে। এখন নিজেদের হেফাজতে নিয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই জানা যাচ্ছে। বেশ বেশ। কালকে কি সিবিআই এসেছিলেন? হ্যাঁ এসেছিলেন, ওনাদের সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন যে আমরা একটা সার্চ করবো, আমাদের এই ইয়ে আছে মানে এই অর্ডার আছে আর কি। হ্যাঁ, কি কারণে কিছু করেছেন না সেই সব কিছু আমি জানি না। ডক্টর তপন কুমার জানা, উনি কি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাটমির এই চলছে আছে, ওর সঙ্গে যোগাযোগ হয়নি। আপনি কি ম্যাম রেডিওলজি ডিপার্টমেন্টে আরামবাগ মেডিকেল কলেজে আছেন প্রফেসর? হ্যাঁ, এই রাতে 10:30-15 রাত্রি। হ্যাঁ। আর গেলেন তখন সকালে? হ্যাঁ, কটার সময়? সকালে 6:30 এরকম। কজন এসেছেন? এসেছিলেন কয়েকজন, বেশ কয়েকজন, 5-6 জন। ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার ডাক্তার, গ্রেফতার মুর্শিদাবাদ মেডিকেলের চিকিৎসক তপন কুমার জানা, ধৃত চিকিৎসকের 3 দিনের সিবিআই হেফাজত। আর এবার নজর রাখতে হচ্ছে নরেন্দ্রপুরের দিকে। নরেন্দ্রপুরে সেখানে আবার মাঠ দখলে বাধা দিয়ে জুটল মার। আগ্নেয়াস্ত্র সহ 2 যুবককে ইতিমধ্যে গ্রেফতার। মাঠ দখলের অভিযোগেই গ্রেফতার করা হয়েছে 2 যুবককে। রাতে নরেন্দ্রপুরের ক্লাবে চড়াও হয়ে মারধর, ক্লাবের সদস্যের মুখে আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে হুমকি, ভাবুন একবার, ইট দিয়ে মেরে মাথা ফাটানোর অভিযোগ এই যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যে গ্রেফতার 2। আমার সঙ্গে সরাসরি রয়েছে অর্পণ। অর্পণ, এই মাঠ দখলে বাধা শুধু নয়, এই ঘটনায় আগ্নেয়াস্ত্র হাতে নিয়েও হুমকি, রীতিমতো মুখের মধ্যে ঢুকিয়ে পর্যন্ত হুমকি দেওয়া হলো। 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কারা এরা? দেখো, এলাকায় স্থানীয় দুষ্কৃতী হিসেবেই তারা পরিচিত এবং তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং কার্তুজ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। 10 দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়েছেন নরেন্দ্রপুর থানার পুলিশ এবং এই ঘটনার পিছনে কারা কারা রয়েছে তাও জানতে চাইছে পুলিশ। যেটা অভিযোগ করা হচ্ছে যে রাতের অন্ধকারে ক্লাবের মধ্যে এসে ক্লাবের দরজা ভেঙে ক্লাব ভাঙচুর করে সেখানে ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়, ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, আগ্নেয়াস্ত্র তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে খুনেরও হুমকি দেওয়া হয়। এই ঘটনায় রাজু এবং বাপ্পা, এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই আগ্নেয়াস্ত্র তারা কোথা থেকে নিয়েছিল, এর পাশাপাশি এদের পিছনে আর কারা কারা রয়েছে এবং এই মাঠ দখলের পিছনে আরো অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ক্লাবে ওই সময় যখন হামলা চালানো হয় যারা ছিলেন তাদের বয়ান নথিভুক্ত করা হয়েছে এবং সেখান থেকেই এই বাপ্পা এবং রাজুর নাম উঠে আসে।
তাদেরকে ইতিমধ্যেই স্থানীয় মানুষের সাহায্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার পর এই যে আগ্নেয়াস্ত্র তারা জোগাড় করেছিল, কি কারণে হামলা করেছে তার যে সঠিক উত্তর সেটা খুঁজবে নরেন্দ্রপুর থানার পুলিশ। বেশ, আমার সঙ্গে কে মারধর করেছে? বাপ্পা গুচাই, টাটা, প্রতাপ, এরা সব ঢুকে মেরে মারধর করেছে। আরো দুজন ছিল, চিনি না। কেন কেন মেরেছে কেন? আমাদের ছেলেদের মাঠের জন্য আমার মাপিনি তাই এদিকে রাতে বন্দুক মুখে ঢুকে দিচ্ছে। তোমাকে কি দিয়ে মেরেছে? আর ইটের বাড়ি মেরে মাথা বাড়ি দিচ্ছে। তো কি বন্দুক দেখে ভয় দেখিয়েছিল? হ্যাঁ, বন্দুক মুখের ভিতরে ঢুকে দিয়েছিল। ক্লাবে দরজার লাঠি মেরে ভেঙে ঢুকে ছেলেটাকে মারধর করেছে। ওখানে কি মেশিন মুখে ঢুকে দিয়েছিল, চিল্লাচ্ছিল বলে ইট দিয়ে মাথায় মেরেছে, বাঁশের চটা দিয়ে মেরে, চেয়ার দিয়ে মেরে, হাত ফাত গুলো ছিলে দিয়েছে, মাথায় ইঞ্জুর হয়েছে, একটা টিপস পড়েছে। ক্লাবে কোনো ভাঙচুর করেছে? ক্লাবে ভাঙচুর করেছে, আর ট্রফিগুলো সব ফেলে দিয়েছে, চেয়ারগুলো ভাঙচুর করেছে। থানায় যত যেন স্টেপ নেয় তাদেরকে যেন অ্যারেস্ট করেছে।